সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা দুটি গরু কেনার জন্য চলে আসলাম। অলরেডি বাজারের কাছাকাছি চলে আসলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। দুঃখিত পুরো ভিডিওটা আপনাদের কাছে না দেওয়ার জন্য, কারণ অন্য অন্য কারণে ভিডিওটা দিতে পারি নাই। যতটুকু দিছি দেখতে থাকেন। অলরেডি কিন্তু গরু আমরা কিনে ফেলছি, দেখতেই পাচ্ছেন অলরেডি গরু কিনে ফেলছি, টাকা আদান প্রদান হচ্ছে। এখানে এই গরুটা কিনলাম আমরা, বলদ গরু, সুন্দর একটি বলদ গরু 2025 সালে কুরবানিদের জন্য। দেখতেই থাকেন, আর দামটা আপনাদেরকে পরেই বলতেছি, আপনারা দেখতে থাকেন, লাস্টে দামটা বলতেছি কি কি দামে গরুটা কিনলাম। টাকা এখন আদান প্রদান হচ্ছে, দেখতেই থাকেন। মার্শাল্লাহ খুব সুন্দর একটি গরু কিনলাম, দেখতেই থাকেন। 2025 সালে কুরবানি ঈদের জন্য পালন করব। আর অলরেডি কিন্তু আমরা হাসিল করতে, এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি হাসিল করার জন্য আমরা চলে আসলাম। আমরা আরও দু একটি গরু কিনলাম, আরও একটি গরু। ওই গরুটা দুঃখিত জানাই যে ওই গরুটা কেনার সময় আমরা ভিডিও করতে পারি নাই, অন্য অন্য কারণে ওই গরুটা কেনার সময় ভিডিও করতে পারি নাই। আরেকটি শাহিওয়াল জাতের বাছুর গরু কিনছি, অবশ্যই এটা ভিডিওর সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আর দামটা পরে জানাচ্ছি আপনাদেরকে, ভিডিওর পর্যন্ত দেখেন, লাস্ট পর্যন্ত দেখেন, দামটা পরে জানাচ্ছি। আর অলরেডি আমরা গাড়ির উপরে চলে আসলাম, গাড়িতে করে চলে আসছি, দেখতেই পাচ্ছেন যে গাড়িতে করে চলে আসলাম। আমাদের পাশে অনেক অনেক গরু যাচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় বলদ যাচ্ছে বিখ্যাত কুড়িচৌনি হাটে। আর আমাদের গরু দুইটা নিছিলাম, একটা আপনার শাহিওয়াল জাতের বাছুর গরু, আর একটা ষাঁড় বাছুর গরু, আর একটা বলদ গরু, সুন্দর একটি বলদ গরু পছন্দ হয়েছে, এই কারণে নিয়ে গেলাম দুইটি। দেখতেই থাকেন আপনারা। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের বাড়িতে চলে আসলো আমাদের গরুগুলা। এটা আমাদের সেই পছন্দনীয় বলদ গরুটি। আর আরেকটি ষাঁড় জাতীয় শাহিওয়াল জাতের একটি ষাঁড় গরু দেখতেই পাচ্ছেন, এটাকে নামানো হইলো। আর আমাদের বাড়িতে কিন্তু অলরেডি চলে আসলাম আমরা, পিক আপ থেকে নামানো হচ্ছে। এটি আরেকটি গরু, লাল জাতের সুন্দর একটি গরু। এটিও 2025 সালে কোরবানিদের জন্য নিয়ে আসলাম, আপনারা দেখতেই থাকেন। এটা একটু চঞ্চল টাইপের গরু, যেহেতু ছোটো গরু একটু চঞ্চল চঞ্চল টাইপের গরু, দেখতেই থাকেন। নামার জন্য, ছাড়ার পরে নামার জন্য খুবই, বলতে গেলে তাড়াহুড়োই বলতে পারেন, বাড়িতে চলে যাবে অলরেডি, দেখতেই পাচ্ছেন। আমাদের বাড়িতে বিসমিল্লাহ, আমাদের বাড়িতে চলে আসলো গরুগুলা অলরেডি, আপনারা দেখতেই থাকেন। ছোট মানুষ ধরতে পারে না, তাও অনেক কষ্ট করে ধরে রাখছিল, যেহেতু গরু ছোট, গরুর ধরছেও মানুষ, ছোট মানুষ। অলরেডি বাড়িতে চলে আসলাম। এখন বাড়িতে আসার পরে একটা গরুর বাজার থেকে কেনার পরে গরুটার কি কি করণীয় তাই আপনারা দেখতে পারবেন। এখন অলরেডি কিন্তু আমরা বাড়িতে চলে আসলাম। এখন কি কি করণীয় একটি গরুর, বা একটি গরু আনার পরে কি কি করণীয় আপনারা তাই দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন কি কি করি আমরা। এখন পরিষ্কার ঠান্ডা পানি নিয়ে আসলাম গরুর খোরা গোলা পাগুলো ধোয়ার জন্য। ময়লা টয়লা থাকা যদি বাজারে থাকে পরিষ্কার হয়ে যায়। দেখেন, যেহেতু প্রথম গরুটা আসছে তখন একটু একটু ফাইজলামি করবে, এটা স্বাভাবিক, যেহেতু প্রথম গরুটা আমাদের কাছে আসলো। দেখতে থাকেন যে গরু আনার পরে কি কী করণীয় লাগে বা কী করতে হয়, এটা দেখতে থাকেন আপনারা। গরুর খোরাগুলো পরিষ্কার করা হচ্ছে, আপনারা দেখতে থাকেন। ঠান্ডা পানি দিয়ে এখন গরু ধোয়ার পর দেখতে পাচ্ছেন এখন পটাশ, যেটা গরুর খুরার জীবাণুগুলা মেরে ফেলে, পটাশ দেখতে পাচ্ছেন, পটাশ মিস করবো আমরা। ওষুধ আছে এখানে, ব্যথারও, যেহেতু গরুটা অনেক জার্নি করছে তার জন্য ব্যথার ওষুধ আনছি। তারপর যেহেতু গরুটা আর এক জায়গায় আসছে, পরিচিত জায়গা থেকে অন্য জায়গায় আসছে, খাবার যদি একটু ভালো খায় তার জন্য পাউডার নিয়ে আসলাম, খাবার যদি একটু ভালো খায় তার জন্য পাউডার নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে পটাশ দিচ্ছি, কালারটাই দেখেন কি একটা নীল কালারের মতো
পটাশ একটু পানির সাথে একটু গরম পানি, হালকা একটু গরম পানি, কুসুম গরম পানি মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, যেহেতু পায়ে অনেক জায়গায় বীজ জীবাণু থাকে, খুরা রোগ থাকে, তো ওই কারণে পটাশ দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছি। যেহেতু রোগ টুক থাকতেই পারে, যেহেতু অনেকগুলো গরু থেকে এখানে আসছে, আলাদা আসছে, এই কারণে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখতেই থাকেন যে একটা গরুকে আনার পর কি কি করতে হয়, কি কি করার জন্য প্রয়োজন, কি কি করা প্রয়োজন, এখন দেখেন পরিষ্কার করে দিচ্ছি। দেখেন পটাশটা দিয়ে একটু হাতটা নেড়ে নেড়ে পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু জীবাণু টিবাণু যা থাকে তা মারা যায়। আর আপনি একটু সাবধানে এই কাজটা করবেন, যেহেতু আপনি নতুন গরু আনার পরে একটু অন্যরকম করবে, এটা স্বাভাবিক। যেহেতু একটু সাবধানে কাজটা করলে আমার মনে হয় ভালো হবে। এটা একটু সাবধানে করেন, যে এই কাজটা করার সময় একটু সাবধানে করেন, তাইলেই চলবে। আর এটার ভিতরে একটু রিক্সও আছে, একটু সাবধানে করেন। আর যদি ভালো হয় আপনারা সিরিজ ইউজ করেন, ইনজেকশনের সিরিজ যদি আপনারা ইউজ করেন তাহলে ভালো হয়। আর এটা একটু ঝুঁকিপূর্ণ কাজই, আপনি একটু দেখে শুনে করবেন, তাইলেই ভালো হবে। যেহেতু আপনি গরুটা আনবেন প্রথম, তাইলে আপনাকে চিনবে না, তাইলে আপনাকে একটু অন্যরকম ভাববে, তাইলে আপনাকে আঘাত করার চেষ্টা করবে। দেখতেই থাকেন। আমার মনে হয় সাবধানে কাজ করলেই মনে হয় ভালো হয় এই কাজটা, যেহেতু পরিষ্কার করার কাজটা। আর একটুর জন্য দেখেন ক্ষতিটা হয় নাই মানুষটার, কাজ মানুষ বলতে আমার কাকা হয়। দেখতেই থাকেন আপনারা ভিডিওটা, তাইলে বুঝতে পারবেন যে এটার ভিতরে কতটুকু ঝুঁকিপূর্ণ কাজ আছে এই পরিষ্কার করার সময়, খোঁড়া পরিষ্কার করার সময়। তারপর আমরা অন্য একটা কাজে ইঞ্জেকশনের দেখতেই থাকেন। এখন যখন পায়টা দেওয়ার সময় দেখতে পাচ্ছেন প্রথমটা কিন্তু লাগে নাই, দ্বিতীয় সময় দেখতে থাকেন যে কি, এই দেখেন কি অবস্থা হয়েছে একটুর জন্য, যে ক্ষতি হয় নাই। তারপরে অন্য চেষ্টা করছি, দেখেন আর একটু হালকা কুসুম গরম পানি নিয়ে তারপরে ইঞ্জেকশনের সিরিজ নিয়ে ইউজ করতেছি। প্রথম আরেকটা গরু আমাদের, ওই গরুটাকে নিয়ে আসলাম, এখন ওই গরুটাকে পরিষ্কার করবো। এখন আর একটু পরিষ্কার করার জন্য নিয়ে আসলাম ওই গরুটাকে। দেখতে থাকেন ওই গরুটার খোরটাও পরিষ্কার করতেছি, যেহেতু ওইটা ছোটো গরু, তাইলে আর অন্য কোনো সমস্যা হয় না। আর পানি, গরুটা অনেকক্ষণ ধরে বাজারে ছিল, তো সারা দিন রোদে ছিল, পানি খাওয়ার অনেক তৃষ্ণা, একটু পরেই আমরা খাবার দিয়ে দিব। আর এটা খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, দেখতে থাকেন। যেহেতু এটা ছোটো গরু, তাই এই গরুটার রিস্ক বলতে নাই, এটা দেখতে পারছেন। আর দেখতে থাকেন যে এই গরুটাও পরিষ্কার করতেছে আপনারা। কিভাবে হাত নেড়ে নেড়ে পরিষ্কার করে দিচ্ছে আপনারা দেখতে থাকেন। এভাবে করতে পারলে মনে হয় আপনার গরুর জন্য ভালো, রোগ জীবাণু কম হয়। আর যদি আপনার বাজারের রোগ জীবাণু যদি আপনার গরু নিয়েও আসে, তাইলেও রোগ জীবাণু আপনার গরু কোনো অসুস্থ হবে না। আর একটা গরু যদি অসুস্থ হয়, আপনারা জানেন 4-5 হাজার টাকার মতো খরচ হয়। তার জন্য এতটুকু একটু আপনার কাজটা করলেও আপনার ভালোই, যেহেতু আপনার নিজের গরু। এখন আবার একটু পরিষ্কার করে দিচ্ছে গরুগুলাকে, ওইটার কাজটা পরিষ্কার করে এখন আর একটু পরিষ্কার করে দিচ্ছে। আপনার গরুটা যখন বাজার থেকে আপনি আনবেন, যতটুকু ভালো করে পরিষ্কার করে দিবেন ততটুকু জীবাণুমুক্ত থাকবে আপনার গরুটা। তাই এর জন্য একটু ভালো করে পরিষ্কার করে দিবেন, একটু সময় গেলেও যেন আপনার গরুটা সুস্থ থাকে, অসুস্থ না হয় বাজার থেকে আনার পর। আর বাজারে আপনারা জানেন প্রত্যেকটা গরুই ভালো থাকে না, অনেক অনেক গরু অসুস্থ থাকে, ওই জীবাণুটা আপনার গরুর সাথে চলে আসতে পারে। আপনি অবশ্যই গরুটাকে পরিষ্কার করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমরা একবার পরিষ্কার করার পরে আবারও পরিষ্কার করছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। যে এখন ওইটাকেও পরিষ্কার করে দিচ্ছি, আবারও পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু সেফটি একটা ব্যাপার আছে, জীবাণুমুক্ত করার একটা ব্যাপার আছে, এই কারণে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। ভালো করে পরিষ্কার করার পরে করে দেবো, যে পটাশ নিয়ে পরিষ্কার করে দেবো, যেহেতু জীবাণু আরও থাকতে পারে, এই কারণে পরিষ্কার করে দিচ্ছি। আর আপনারা দেখতেই থাকেন পুরো ভিডিওটা। এখন অন্য একটা দিছি, যেহেতু ওইটাতে একটু ঝুঁকিপূর্ণ, তার জন্য অন্য একটা দিচ্ছি এখন পটাশটার সাথে। এখন হালকা ইঞ্জেকশনের সিরিজ ওইটা ইউজ করতেছি, দেখতেই থাকেন। ইঞ্জেকশনের সিরিজটা ইউজ করার পর একটু দূরে থেকে দিলেও আপনার কোনো সমস্যা হয় না, যে গরুর দূর থেকে দিলেও যে ভালো জায়গায় পড়ে যা, একটু দেখতেই থাকেন আপনারা। একটু মুখেও দিয়ে দিচ্ছি, যেহেতু মুখ থেকেও জীবাণু ভিতরে ঢুকতে পারে, মুখে একটু দিয়ে দিতেছে। আর আপনারা ভিডিওটা দেখতেই থাকেন পুরো ভিডিওটা।
আপনারা এভাবে দিতে পারেন। আপনারা যদি গরু কিনে আনার পরে এভাবে দিতে পারেন। এভাবে দিলে আপনার গরু একটু অসুস্থতা যদি জীবাণু থাকে জীবাণুমুক্ত হয়ে যাবে। আর আপনাদেরকে যদি এভাবে দিলে ইঞ্জেকশনের সিরিঞ্জ যদি দেন আপনারা একটু দূর থেকে দিতে পারবেন। কাছ থেকে দিলে একটু দেখছিলেনই যে কি ঝুঁকিপূর্ণ একটা কাজ এটা। আপনারা খুবই সাবধানে এই কাজটা করবেন। তাইলেই আপনারা আর আপনার গরুকে এটা দিবেন, অবশ্যই দিবেন। দিবেন না যেন তা না, অবশ্যই গরুটাকে যখন আপনি গরুটা কিনে নিয়ে আসবেন অবশ্যই গরুটাকে দিবেন। দিলে আপনার গরুর জন্য উপকার হবে। আপনার যদি অসুস্থ হয় তাইলে আপনার টাকা লাগবে, অনেক কিছুই খরচ হবে। আর এখন যদি আপনি 100 টাকা বা 50 টাকা খরচ করে এই কাজটা করে দেন তাইলে আপনার গরু জীবাণুমুক্ত থাকবে, পরিষ্কারও থাকবে। এটাই করে দিবেন। আর আমার স্ক্রিনের সামনে যে গরুটাকে দেখতে পাচ্ছেন, সুন্দর একটি বলদ গরু, এটাকে আমরা কিনছি 1,27,000 টাকা দিয়ে। 1,27,000 টাকা দিয়ে এই গরুটাকে কিনছি। আপনারা দেখতেই থাকেন। 1,27,000 টাকা দিয়ে এই গরুটাকে কিনছি। বাড়িতে আনা পর্যন্ত প্রায় 28,000 টাকার মতো খরচা হয়েছে, যেহেতু আপনার জার্নি খরচ আছে, তারপর গরুর অন্যান্য ওষুধ আছে। 28,000 টাকার মতো, 29,000 টাকার মতো গরুটা গিয়ে পড়ছে। আর এখন আমাদের স্ক্রিনের সামনে যেই ছোট্ট বাছুর গরুটা দেখতে পাচ্ছেন, শাহিওয়াল জাতের একটি ষাঁড় গরু, বাছুর গরু দেখতেছেন, এই গরুটাকে আমরা কিনছি 70,000 টাকা দিয়ে। 70,000 টাকা দিয়ে কিনছি। আর হাসিল তারপর জার্নি খরচে প্রায় 71,000 টাকার মতো পড়ছে, 71,500 টাকার মতো পড়ছে। যেহেতু আমরা অনেক দূর থেকে নিয়ে আসছি গরুটাকে, 71,500 টাকা পড়ছে এই গরুটা। আজকের জন্য এতটুকুই। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।